একদিকে বিজেপির প্রচার যেমন চলছে, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তারা রাজ্যে এসে একাধিক কর্মসূচি করছেন, সভা করছেন। অন্যদিকে ভোট প্রচারে ঝোড়ো ব্যাটিং মমতা বন্দ্যোপাধ্যায়েরও। সকাল 11:30টায় খণ্ডঘোষে তার প্রথম সভা শুরু হওয়ার কথা রয়েছে, যদিও ইতিমধ্যে 12টা বেজে গিয়েছে। খণ্ডঘোষে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম সভা এবং এরপর ওন্দাতে দ্বিতীয় সভা শুরু হওয়ার কথা রয়েছে কিছুক্ষণ পরেই। আর তৃতীয় সভা দুপুর 1:30টায় ছাতনায়। আর অন্যদিকে আসানসোলে চতুর্থ সভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ আজকে মোট 4টি জনসভা রয়েছে তৃণমূল নেত্রীর। ওন্দাতে দ্বিতীয় সভা হবে। আর আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। আশাবুল, ওন্দাতে আজকে সভা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতির ছবিটা দেখতে চাইবো। দেখো অমৃতা, তোমাকে প্রথমেই বলি, ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দুর্গাপুর থেকে রওনা দিয়েছেন এবং তার যে প্রথম জনসভা পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ, সেখানে তিনি আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছবেন। এবং দ্বিতীয় জনসভাটি রয়েছে আজকে ওন্দাতে, যে ওন্দাতে আমি দাঁড়িয়ে রয়েছি। এবং বাঁকুড়াতে আরেকটি জনসভা রয়েছে ছাতনাতে, সেটা ওন্দার পরেই সেই ছাতনার জনসভা হবে। এবং শেষ জনসভা হবে আসানসোলে। এই মুহূর্তে যে ওন্দার ছবিটা তোমাকে দেখানোর চেষ্টা করছি, দেখতেই পাচ্ছ যে হাজার হাজার মানুষ তারা কিন্তু প্রায় সকাল 11টা থেকে এখানে বসে রয়েছেন। মহিলাদের উপস্থিতি একেবারে চোখে পড়ার মতো। প্রথম দিকে যে 3-4টে যে ব্লক রয়েছে তাতে দেখা যাচ্ছে শুধু মহিলা আর মহিলা। আমরা কিন্তু উত্তর থেকে দক্ষিণবঙ্গ যেখানে যাচ্ছি সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাবনে মহিলাদের উচ্ছ্বাস, মহিলাদের একটা উল্লেখযোগ্য উপস্থিতি, যেটা ওন্দার সভার ক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম হচ্ছে না। প্রবল রোদ, প্রচণ্ড গরম, তার মধ্যেও কিন্তু হাজার হাজার মানুষ এই ওন্দাতে এখনও দাঁড়িয়ে রয়েছেন যে কখন মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন, তার কথা শুনবেন তারা এবং তারপর তারা বাড়ি ফিরে যাবেন। এইভাবেই 23 তারিখ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ তিনি ছুটে বেড়াচ্ছেন এবং ইতিমধ্যে 50টি তিনি সভা করে ফেলেছেন। এবং আগামীকালও তার একাধিক জনসভা রয়েছে। আগামীকাল তার জনসভা রয়েছে সিউড়িতে প্রথম জনসভা, তারপর পূর্ব বর্ধমানে আউসগ্রামে তার দ্বিতীয় জনসভা হবে এবং দুর্গাপুরে তার তৃতীয় জনসভা হবে। 14 তারিখ তার ঘাটালে তার একটি জনসভা রয়েছে। এছাড়া তমলুক এবং হাওড়াতে তার আরও 2টি জনসভা হবে। অর্থাৎ 14 তারিখেও তার 3টি জনসভা রয়েছে। পাশাপাশি 15 তারিখ অর্থাৎ নববর্ষের দিনও মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিশ্রাম নেবেন না। 15 তারিখে তিনি পৌঁছে যাবেন উত্তরবঙ্গে এবং যে উত্তরবঙ্গ থেকে তিনি প্রচার শুরু করেছিলেন সেই উত্তরবঙ্গেই 1লা বৈশাখ থেকে নতুনভাবে তিনি প্রচার শুরু করছেন। উত্তর দিনাজপুরে 15 তারিখে তার প্রথম জনসভা হবে। তারপর শিলিগুড়ি এবং জলপাইগুড়ির মালে তার রোড শো হবে। আগামী 16 তারিখে কোচবিহারের মাথাভাঙা দ্বিতীয় জনসভা হবে আলিপুরদুয়ারে এবং তৃতীয় জনসভা হবে কোচবিহারের দিনহাটাতে। এবং 17 তারিখে কোচবিহারে তার জনসভা হবে। 18 তারিখে তিনি আবার দক্ষিণবঙ্গে 5টি জনসভা এবং রোড শো করবেন। ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তারাও কিন্তু বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে বেড়াচ্ছেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ এবং তারপরে ফের দক্ষিণবঙ্গ, অর্থাৎ আগামী কয়েকদিন একেবারে ঠাসা কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। গতকালও একাধিক জনসভা করেছেন এবং এরপরে আজকে পরপর 4টি জনসভা রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই তার প্রথম সভাস্থল অর্থাৎ খণ্ডঘোষে তিনি পৌঁছতে চলেছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।